আপনি কি জানেন আপনার বাসার আদুরে বিড়ালটার সাথে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণীর রক্তের সম্পর্ক আছে? হ্যাঁ, সেই ডোরাকাটা জঙ্গলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার আর আপনার ঘরের ছোট্ট বিড়াল একই পরিবারের সদস্য। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটা 250 কেজির নিঃশব্দ হত্যাকারী আর 4 কেজির এই ছোট্ট প্রাণীটি একই বংশের? বিপাশার এই ভিডিওতে আজ আমরা জানব বাঘের কিছু অদ্ভুত আচরণ যা আপনাকে বিস্মিত করবে। বাঘের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস আর বিড়ালের বৈজ্ঞানিক নাম ফেলিস ক্যাটাস। বাঘ আর বিড়ালের শ্রেণীবিন্যাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে বাঘ আর বিড়ালের জেনাস আলাদা হলেও তারা মূলত একই পরিবারের অন্তর্ভুক্ত, যার নাম ফেলিডা। এটি আসলে বোঝাচ্ছে বাঘ আর বিড়াল বর্তমানে দুটি ভিন্ন প্রাণী হলেও প্রায় 1 কোটি বছর আগে তাদের পূর্বপুরুষ মূলত একই ছিল। আর জেনেটিক গবেষণায় দেখা গিয়েছে যে গৃহপালিত বিড়ালের ডিএনএ আর বাঘের ডিএনএতেও উল্লেখযোগ্য মিল রয়েছে। অর্থাৎ বাঘকে আপনি বিশাল আকারের বিড়াল বললেও ভুল হবে না। এবার চলুন বাঘের কিছু অদ্ভুত আচরণের কথা জেনে আসি। প্রথমটি হলো মূত্র দিয়ে টেরিটরি বা নিজস্ব এলাকা নির্ধারণ। একটি পুরুষ বাঘ 60 থেকে 100-রও বেশি বর্গ কিলোমিটার পর্যন্ত এলাকা দখল করে রাখতে পারে। তবে বাংলাদেশের সুন্দরবনের মতো ঘন বনে বাঘের টেরিটরি সাধারণত 12 থেকে 30 বর্গ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। যদিও বাঘের এলাকার সীমানা কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার মেনে চলে না, তবে বোঝার সুবিধার্থে আমরা যদি বাঘের এলাকাটিকে একটি বৃত্ত কল্পনা করি, তাহলে সেই বৃত্তের গড় ব্যাসার্ধ হবে প্রায় 2.5 কিলোমিটার। তবে আশ্চর্যের বিষয় হলো, এই সীমানা তারা নির্ধারণ করে থাকে মূত্র বিসর্জনের মাধ্যমে। এই মূত্রের গন্ধের মাধ্যমেই তারা নিজেদের এলাকা চিহ্নিত করে থাকে। অন্য বাঘ সেই গন্ধ শুকে বুঝে যায় কোন বাঘ এই এলাকা দখল করেছে, সে পুরুষ নাকি স্ত্রী এবং কতদিন আগে দখল করা হয়েছে। ঠিক একইভাবে বাঘ তাদের আঁচড় বা স্ক্র্যাচের মাধ্যমেও তাদের সীমানা নির্ধারণ করে থাকে। বাঘ সাধারণত পেছনের পায়ের নখ দিয়ে গাছে বা মাটিতে খোঁচা দেওয়ার ফলে তাদের নখের মধ্য দিয়ে ত্বকের গ্রন্থি থেকে বিশেষ ধরনের গন্ধ বের হয়। এই গন্ধ আর দৃশ্যমান খোঁচা একসাথে অন্য বাঘদেরকে সতর্ক করে দেয় যে এটি অন্য একটি বাঘের এলাকা। অর্থাৎ মূত্র আর আচরের মাধ্যমে সীমানা দখল মূলত তাদের রাসায়নিক যোগাযোগ ব্যবস্থা বা কেমিক্যাল কমিউনিকেশনের একটি ধরন। এক পুরুষ বাঘ তার এলাকায় সাধারণত অন্য একটি পুরুষ বাঘের উপস্থিতি মেনে নেয় না। অন্য পুরুষ বাঘকে দেখতে পেলে তারা প্রতিহিংসা বা লড়াই লিপ্ত হতে পারে। তবে প্রজনন মৌসুমে প্রজননের উদ্দেশ্যে নারী বাঘকে তার টেরিটরিতে আশ্রয় দিয়ে থাকে। দ্বিতীয় আচরণটি হল একাকী জীবনযাপন। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন বাঘ আসলে একা একা থাকতেই পছন্দ করে। বেশিরভাগ বড় শিকারী প্রাণী যেমন সিংহ দল বেঁধে থাকে, কিন্তু বাঘ সাধারণত একাই থাকে এবং একাই শিকার করে। শুধু প্রজনন মৌসুমে বা মা ও শাবকদের ক্ষেত্রে দুটি বাঘকে একসাথে দেখা যায়। তৃতীয়টি হল পানির প্রতি ভালোবাসা। বাঘ পানি খুব পছন্দ করে। অন্যান্য বড় বিড়ালের তুলনায় তারা দারুণ সাঁতারু। নদী, খাল, এমনকি কয়েক কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। বিশেষ করে বেঙ্গল টাইগার সুন্দরবনের এলাকায় নিয়মিত পানিতে নামে। চতুর্থতে রয়েছে বাঘের একটি নিষ্ঠুর ধরনের আচরণ। সেটি হলো শাবক হত্যার প্রবণতা, যাকে ইনফ্যান্টিসাইডও বলা হয়। নতুন কোনো পুরুষ বাঘ কোনো এলাকায় প্রবেশ করলে সেই এলাকার আগের পুরুষের শাবকদের হত্যা করতে পারে। এতে সেই এলাকার নারী বাঘটি দ্রুত পুনরায় হিটে আসে এবং প্রজননের জন্য প্রস্তুত হয়। আমাদের কাছে নিষ্ঠুর মনে হলেও এটি আসলে এক ধরনের বিবর্তনীয় কৌশল। অর্থাৎ ব্যাপারটি এমন যে আমি কেবল আমার নিজের সন্তানকে জাগাতে চাই, অন্য কারো সন্তানকে নয়। নারী বাঘও কখনো কখনো তাদের সন্তানকে হত্যা করে থাকতে পারে, বিশেষ করে যদি সেখানে খাদ্য বা রিসোর্সের পরিমাণ কম থাকে। পঞ্চমটি হল ডোরার ইউনিক প্যাটার্ন। প্রতিটি বাঘের ডোরার নকশা মানুষের আঙুলের ছাপের মতোই আলাদা। এমনকি আপনি যদি বাঘের চামড়া শেভও করে ফেলেন, তখনও সেই ডোরার প্যাটার্ন দেখা যাবে। 6 নম্বরে রয়েছে মানুষের প্রতি আচরণের পরিবর্তন। বাঘ সাধারণত মানুষকে শিকার হিসেবে দেখে না, কিন্তু আহত হলে, বৃদ্ধ হয়ে গেলে কিংবা প্রাকৃতিক শিকার কমে গেলে মানুষখেকো হয়ে উঠতে পারে। ইতিহাসে বিখ্যাত মানুষখেকো বাঘদের মধ্যে ছিল ভারতের চাম্পাওয়াত টাইগার, যা প্রায় 436 জন মানুষকে হত্যা করেছিল। পরবর্তীতে সেই বাঘটিকে বিখ্যাত ব্রিটিশ শিকারী জিম করবেট 1907 সালে শিকার করেছিল। 7 নম্বরটি হল আয়নায় নিজেকে চিনতে না পারা। বাঘ সাধারণত আয়নায় নিজেকে চিনতে পারে না। নিজের প্রতিবিম্বকে অন্য বাঘ ভাবে, গর্জন বা আক্রমণ করার চেষ্টা করে। এটা মূলত সেলফ রিকগনিশন না থাকার ইঙ্গিত। কিছু প্রাণী যেমন শিম্পাঞ্জি, হাতি, ডলফিন এরা নিজেকে আয়নায় চিনতে পারে। আপনি জানেন কি বাঘের গর্জন 2 থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়?
এর মাধ্যমে তারা নিজেদের এলাকা ঘোষণা করা, প্রতিদ্বন্দ্বীকে ভয় দেখানো এবং সঙ্গীকে ডেকে থাকে। প্রকৃতিতে বাঘের সবচেয়ে বড় শত্রু হল মানুষ। যদিও বাঘ অনেক শক্তিশালী, কিন্তু মানুষের বুদ্ধি এবং আগ্নেয়াস্ত্রের কাছে তারা অসহায়। বছরের পর বছর চোরাচালান এবং শিকারের কারণেই বাঘের সহজাত প্রবৃত্তিতেই মানুষের প্রতি এক ধরনের ভীতি তৈরি হয়েছে। সে কারণে লোকালয়ে বাঘ দেখা দিলে তারা সাধারণত মানুষের সামনে থেকে লুকিয়ে থাকতে বা পালিয়ে যেতে পছন্দ করে, যদি না তারা ক্ষুধার্ত বা অসুস্থ হয়। 2023-24 সালের সরকারি বাঘ জরিপে সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা অনুমান করা হয়েছে 125টি। বাঘের অদ্ভুত আচরণগুলো শুধু রহস্যময় নয়, এরা আমাদের পৃথিবীর জীববৈচিত্র্যের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মানব কর্মকাণ্ড, বনভূমি ধ্বংস ও শিকার এইসব বাঘের অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলে। আমরা যদি সচেতন না হই, এই ডোরাকাটা জঙ্গলের রাজা একদিন শুধুই ইতিহাসের পাতায় থাকবে।